কথা। ছোট থেকে সেই 6 বছর থেকে অনেক বাবার হত্যার বিচার চেয়েছি, কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি ছোট্ট একটা স্মৃতিচারণ করতে চাই। সেটা হচ্ছে আমি যখন দিন শেষে যখন আমার বাবার শূন্যতাটা আমাকে আঁকড়ে ধরে, তখন যখন আমার বিএনপি পরিবার, আমার বিএনপির প্রত্যেকটা সদস্য, আমাদের ঢাকা 7 আসনের হামিদুর রহমান হামিদ আঙ্কেল, আমাদের মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলিয়ান্তি, আমাদের ঢাকা দক্ষিণের প্রশাসক, আমাদের হচ্ছে আব্দুল সালাম আঙ্কেল, আমাদের লিনিয়াজ আঙ্কেল, আমাদের খোকন আঙ্কেল, আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যখন আপনাদের থেকে আমি ভালোবাসাটা পাই, তখন আমি গর্ব করি আমার বাবা একজন শহীদ। আমার বাবা কোনো ভুল দেওয়ালের জন্য জীবন দেননি, আমার বাবা ন্যায়ের পথে চলেছেন, আমার বাবা ন্যায়ের জন্য শহীদ হয়েছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এত ব্যস্ততার মধ্যে আমার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইফতারে আমরা একসাথে হয়েছি, কৃতজ্ঞতা সবার কাছে। আমাদের সাথে আছেন আমাদের দক্ষিণ প্রশাসক, আমাদের সালাম ভাই, আমাদের ঢাকা আসনের সম্মানিত এমপি মহোদয় আনিক ভাই, সহ আমাদের সাথে সকলে আছে আমাদের আমার যে জেলখানায় যেভাবে হত্যা করা হয়েছে, এই নির্যাতন, হত্যা, নিপীড়ন, হত্যা যখন চলছে বিগত 16 শাসনের সময়, পুরোটা সময় ধরে আমরা এখানে পরিবারের সাথে সবসময় আছি, একসাথে আছি মায়ের ডাক থেকে। এবং রাইসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখ যোদ্ধা, তারাই এখন সম্মুখশালীর যোদ্ধা হিসেবে থাকবে, কাজ করবে ইনশাল্লাহ। আমার ভাইদের সাথে যে অন্যায় হয়েছে, যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, জুলাই যাদেরকে শহীদ হতে হয়েছে, সকলের জন্য আমরা নতুন বাংলাদেশে রাইসাদের মতো যারা আছে, আমাদের মায়ের ডাকে যারা আছে, সবাইকে চাই ইনশাল্লাহ তারা সামনে আসুক, তারা নতুন বাংলাদেশ গঠনে আমাদের সাথে আমাদের হাত ধরে হাতকে শক্তিশালী করুক। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আমার হারিয়ে যাওয়া সব ভাই যারা গুম, যাদেরকে হত্যার শিকার করতে হচ্ছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম। মা ভাইয়ের হত্যার ব্যাপারে আমরা গত বছরও কথা বলেছি। আমি মনে করি এই ফ্যামিলি থেকে যদি উদ্যোগ নেয়, আমরা তাকে সহযোগিতা করব। এই হত্যার বিচারে ইনশাল্লাহ উচিত যেন হয়। তাদেরকে বলবো যে হত্যা যখন হয়েছিল, যা মারা গিয়েছিল, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যদি আমাদের কাছে আসে, আমরা নাইলে মামলা করবো, নিয়োগ করে দেব, তাহলে প্রচেষ্টা হবে। আর যদি তোমরা উদ্যোগ না নাও, তাহলে এইভাবে প্রতি বছর আমরা স্মরণ করবো। এই ছাড়া কোনো আমি কিছু দেখছি না। কারণ গত বছরও তোমাদেরকে বলেছিলাম আমরা উকিল দিব, তোমরা ডকুমেন্ট দাও, তোমরা এখনও দিতে পারো না। বছরের পর বছর কিন্তু এটা পার হয়ে যাবে। তুমি যদি এটা হত্যার বিচার আসলে করতে চাও, তাহলে আমাদেরকে টোকান দাও। ইনশাল্লাহ আমাদের এই মাটিতে তোমার আত্মার বিচার হবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। শহীদ আনোয়ার হোসেন মাহবুব সংসদ কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল উপস্থিত আছেন আপনাদের ঢাকা 7 নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা আল্লাহ হামিদ, নুর রহমান হামিদ। উপস্থিত আছেন আপনাদের এই আজিমপুর লালবাগের আরেক কৃতি সন্তান আমাদের কেন্দ্রীয় নেতা মীর নওয়াজ আলী নওয়াজ। উপস্থিত আছেন এই গুম হওয়া পরিবারের জন্য বাংলাদেশে যে আন্দোলন গড়ে তুলেছেন আমার সেই স্নেহের ছোট বোন তুলি, সানজিদা ইসলাম তুলি, অন্যান্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই। গত 17টা বছর আমরা কিসের মধ্যে কাটিয়েছি, শহীদ আনোয়ার হোসেনের স্মৃতিকে যদি আমরা খুঁজে ফিরে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা কি অবস্থায় ছিলাম। তাই আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ তাকে বেশ নসিব করুক সে দোয়া করি। তার সন্তান
যারা আছে, আজকে মেয়েটার জন্য আমার এখানে আসা, তাদের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখেন। আর যেহেতু আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাকে ঢাকার দায়িত্ব দিয়েছেন, আমি বলতে পারি এই সমস্ত শহীদ যারা আছে ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে যারা শহীদ হয়েছে বা গুম হয়েছে, তাদের পরিবারের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে অবশ্যই আমি কৃতার্থ থাকবো। আমি অবশ্যই করার জন্য চেষ্টা করব। আর রমজান মাস আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ যে দায়িত্ব তাকে দিয়েছে রাষ্ট্রটাকে সঠিকভাবে যাতে পরিচালনা করতে পারে, এবং এই মহানগরীর দায়িত্ব যেটা আমাকে দিয়েছে আমিও যাতে সফলভাবে পরিচালনা করতে পারি। আপনাদের সহযোগিতা নিয়ে সেটা যাতে আমি করতে পারি সেটার জন্য দোয়া করবেন।